আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। কীভাবে বুদ্ধির খেলায় ইরানকে হারালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে যখন সবাই ভাবছিল আরেকটি রক্তক্ষয়ী সংঘর্ষ অবশ্যম্ভাবী, ঠিক তখনই ইসরায়েল চালালো এমন এক চাল যেটি পুরো ইরানকে স্তব্ধ করে দিল। কি সেই বুদ্ধির খেলা যার মাধ্যমে ইসরায়েল কূটনৈতিকভাবে পরাজিত করল ইরানকে। ইসরায়েল জানে সরাসরি যুদ্ধে গেলে ইরান সহজ প্রতিপক্ষ নয়, তাই তারা ব্যবহার করেছে সাইবার আক্রমণ, গুপ্তচর বৃদ্ধি এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপের নিখুঁত কৌশল। 2025 সালের মে মাসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের একাধিক পারমাণবিক গবেষণা কেন্দ্রে তথ্য চুরি করে। এই তথ্য দিয়ে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে ইরানকে পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। এই তথ্য ফাঁসের পর আন্তর্জাতিক মহলে ইরানের উপর চাপ বাড়ে। ইউরোপীয় দেশগুলো ইরানের সাথে কূটনীতিক বৈঠক বাতিল করে আর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। ইসরায়েল এখানে সরাসরি গুলি ছুড়ছে এবং এমন কৌশল নিয়েছে যাতে ইরান নিজেরাই নিজেদের কৌশলে আটকে পড়ে। বিশ্ব মিডিয়া ইসরায়েলের এমন এক ন্যারেটিভ তৈরি করে, ইরান যুদ্ধ চায় আর ইসরায়েল শান্তি। এই বার্তাই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, ইরানকে রণনীতি বদলাতে বাধ্য করে। ইরান চেষ্টা করছিল জবাব দিতে, কিন্তু বিশ্ববাসীর সমর্থন হারিয়ে তারা চাপের মুখে পড়ে। এটা বাস্তব কথা। এটাই ইসরায়েলের মূল শক্তি, যুদ্ধ নয়, বুদ্ধির খেলা। আর এই খেলায় ইরানকে ঠেকিয়ে দিল ইসরায়েল, কোনো গুলি ছাড়াই। আপনারা কি মনে করেন, এই যুদ্ধ কূটনৈতিকভাবেই সীমাবদ্ধ থাকবে নাকি সামনে আরেকটি সংঘর্ষের মুখে আমরা দাঁড়িয়ে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা আবারও বাজছে, কিন্তু এবার যুদ্ধ মিসাইল বা ড্রোন দিয়ে নয়, তথ্য, কূটনীতিক আর যুদ্ধের মারপ্যাচে। আজ আমরা জানাবো ইরানকে যুদ্ধ ছাড়াই কীভাবে এক ঘরে করল ইসরায়েল। আপনারা শুনেছেন যে আজকে অর্থাৎ 10ই জুন, আজকে 13ই জুন ইরানকে হামলা করে। মধ্যরাত্রে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ইরানের সমস্ত মানুষ, তখন তারা সাইবার তথ্যগুলো চুরি করে এবং যত এয়ার মিসাইল এবং বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অগোচরে এবং ডিঅ্যাক্টিভ করে ইসরায়েলি বাহিনীরা প্রায় 200-র মতো যুদ্ধ বিমান নিয়ে ইরানকে আক্রমণ করে। এই আক্রমণে ইরান যেভাবে পরাজিত হয় যে ইসরায়েলের কাছে, তা সত্যি একটা দুঃখজনক। কীভাবে তারা এই যে ডিঅ্যাক্টিভ করলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং টাকা দিয়ে সব কিছু কিনে ইরানের সব কিছু ধ্বংস করে দিল, এটা আমাদের বোধগম্য নয়। তবে যুদ্ধটি ছিল খুবই ভয়াবহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, ইসরায়েলেরা কিন্তু বিশ্বের ভিতর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। তাদেরকে কেউ বিশ্বাস করে না এবং ভালোবাসে না। তাদেরকে সবচেয়ে পৃথিবীর ঘৃণিত জাতি বলে সবাই মনে করে। যেমন গুড় ভিতর যে সামান্য পোকা দেখলে গার ভিতর ঘিন ঘিন করে, এরকমের কিন্তু তাদেরকে দেখলেও মানুষ এরকম ঘৃণা একটা জন্মায়। এটা বাস্তব কথা। এটা শুধু আমার কথা না, এটা আপনি খ্রিস্টান রোনালদোর কাছে জিজ্ঞেস করেন ইসরায়েলেরা কেমন, দেখবেন গুড় দিকে তাকাবে কিন্তু ইসরায়েলের দিকে তাকাবে না। তাদের মানুষকে এত কিনে করে, অর্থাৎ তারা এত কিনিত জাতি পৃথিবীর ভিতর। এবং আপনারা মেসিকে জিজ্ঞেস করেন, দেখবেন ইসরায়েলে খেলার জন্য চেষ্টা করেছিল আর্জেন্টিনা, কিন্তু তারা না বলে দিছে। কেননা ওই যে তারা ঘৃণিত জাতি, অর্থাৎ পায়খানার দিকে তাকায় কিন্তু ইসরায়েলের দিকে তাকায়। তাহলে এই ইসরায়েলেরা কোথা থেকে মদত পায়? এটা পায় আমেরিকা থেকে। একমাত্র আমেরিকারাই কেন জানেন? এটার একটা প্রশ্নে আমরা আসি। অর্থাৎ
ইসরায়েলের সব জারজ সন্তান, আর এই জারজ সন্তান হয়েছে আমেরিকার। অর্থাৎ আমেরিকারা যে অবৈধভাবে মেলামেশা করে তার ফসলগুলো ওই ইসরায়েলে চলে যায়। এটা শুনলে আসলে খারাপ শোনায়, কিন্তু ওই দেশে কোনো বিয়ার বা কোনো কিছু প্রথা নেই যে মিলনের। এটা শুধু একমাত্র ইসলামী যেটা আল্লাহ নিয়ম করে দিয়েছে। এছাড়া ইসলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন আমাদের প্রশ্ন, তাহলে ইসরায়েল এত ঘৃণিত জাতি হয়ে কেন তারা একটা বাহাদুরির সাথে তারা যুদ্ধ করতে পারে? একমাত্র কারণই হচ্ছে আমেরিকা। আমেরিকা তাদের সাথে আছে, তাদেরকে সমস্ত কিছু প্রোটেক্ট করার জন্যই এত তারা লাফালাফি করছে। এখন আমেরিকারা কেন ইসরায়েলের কাছে ধরা, এটা জানতে হলে অবশ্যই আপনাদের দেখতে হবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ, এবং লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু কিছুই বুঝবেন না। আমরা যে প্রসঙ্গটা এসেছি, ইসরায়েলকে যেভাবে ইরানকে যেভাবে কোণঠাসা করে ফেলেছিল ইসরায়েল, সেটা একটু পরে বলি। আগে শুনুন, এর নিশ্চয়ই একটা বড় দুর্বলতা আছে আমেরিকার। এর কারণ আপনারা হয়তোবা এখন জানবেন, আর কিছুদিন পরে জানতে পারবেন, এবং সেই বিষয়ে আরেকটি ভিডিও নিয়ে আসব। তাহলে চলুন দেখি ইতিহাসের পেছনে কি আছে আর সামনে কি ঘটতে পারে। ইসরায়েল ইরান দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে 2025 সালে পরিস্থিতি এক নতুন মোড় নেয়। ইরান ইসরায়েলকে জায়নিস্ট শত্রু ঘোষণা করে এবং মধ্যপ্রাচ্যে হামাস, হিজবুল্লাহর বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিতে থাকে। অন্যদিকে ইসরায়েল চুপচাপ গোয়েন্দা কার্যক্রম এবং পশ্চিমা শক্তির মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার কৌশল নেয়। এই পারস্পরিক ঘৃণা ধীরে ধীরে রূপ নেয় শীতল যুদ্ধে এর মতো এক অবস্থা। 2025 সালে মে মাসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ গোপনে ঢুকে পড়ে ইরানের পারমাণবিক প্রকল্পের গভীরে। তারা ডেটা চুরি করে, কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যক্তিকে দুর্বল করে এবং আন্তর্জাতিক মিডিয়ায় তা ফাঁস করে দেয়। এই তথ্যে দেখা যায় ইরান চুক্তি লঙ্ঘন করে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করেছিল। ফলাফল বিশ্বজুড়ে নিন্দার ঝড়। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনঃ-আরোপ করে। ইসরায়েল শুধু তথ্য চুরি করে থেমে থাকেনি, তারা পরিচালনা করে একাধিক সাইবার হামলা, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে, রেলওয়ে সিস্টেম এবং সামরিক যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় নামে। ইরান যখন গুছিয়ে ওঠার চেষ্টা করে, তখন ইসরায়েল আবারও চাল দেয় মিডিয়ার মাধ্যমে। বিশ্ববাসীর কাছে ইরানকে অস্থিতিশীল ও আগ্রাসী হিসাবে তুলে ধরা হয়। ইসরায়েল দ্রুত ইউরোপ, আরব দেশ এবং আমেরিকার সঙ্গে আলোচনায় বসে। তারা ইরানের বিপদ সম্পর্কে একজোট হয়ে যায়। আরব আমিরাত, সৌদি আরব সহ অনেক দেশ ইরান বিরোধী অবস্থানে চলে যায়। এই কূটনৈতিক জোট তৈরির মাধ্যমে ইসরায়েল ইরানকে এক প্রকার পলিটিক্যাল কোণঠাসা করে ফেলে। ইরান পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। তারা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দিয়ে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ছোড়ে, কিন্তু অধিকাংশ হামলা থামিয়ে দেয় আয়রন ড্রোন। তাদের তথ্যর যুদ্ধ পেছনে পড়ে ইরান। বিশ্ব মিডিয়া তাদের বার্তা গুরুত্বই দেয় না। এই পুরো ঘটনা প্রবাহ প্রমাণ করে আধুনিক যুদ্ধ মানেই কেবল অস্ত্রের খেলা নয়, তথ্য, প্রযুক্তি, কূটনীতি সব মিলিয়ে এখনকার যুদ্ধ। ইসরায়েল প্রমাণ করেছে যুদ্ধের খেলায় জিততে হলে শুধু শক্তি নয়, সমঝোতা চাল দিতে হয়। এই বুদ্ধির খেলায় ইরান কেবল সাময়িকভাবে নয়, দীর্ঘমেয়াদে কতটা পিছিয়ে পড়ল তা সময়ই বলে দেবে। আপনার মতামত জানান কমেন্টে। এই বুদ্ধির যুদ্ধে কি ইরান আবারও আগ্রাসী করবে, নাকি শাস্তির পথে নেমে যাবে? RS বাংলা নিউজ 24 এর পক্ষ থেকে আমি বলছি, দেখা হবে পরের পর্বে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি